সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আরও একটি নির্দেশিকা নিয়ে আসলাম। শিক্ষাবর্ষ 2024 বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা। তোমরা দুইটি কলাম স্ক্রিনে দেখতে পাচ্ছ। একটি কলামে ত্রিভুজের চিত্র রয়েছে, অপর কলামে বিভিন্ন রকম পেজের নাম্বার রয়েছে। আসলে এই পেজগুলো তোমাদের অনুশীলন বইয়ের লেখা রয়েছে। এখানে অনুশীলন বইয়ের পৃষ্ঠা নাম্বার, এই পৃষ্ঠা নাম্বারে গিয়ে এই যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো তোমাদেরকে আসলে ষান্মাসিক পরীক্ষাতে করতে হবে। আর ষান্মাসিক পরীক্ষাতে তোমরা যে কাজগুলো করলে ত্রিভুজ পাইবা, সেই ত্রিভুজ পাওয়ার যে কাজগুলো, নির্দেশিকাগুলো বা নির্দেশনাগুলো, যে কাজগুলো করলে বা যেভাবে করলে তোমরা ত্রিভুজ পাবা, সেই বিষয়গুলো পাশের কলামে রয়েছে। দুইটি কলাম এখানে, একটি কলামে তোমাদের কীভাবে ত্রিভুজ পাবা তা রয়েছে, আর অপর কলামে তোমাদের রয়েছে পেজ নাম্বার। যে পেজ নাম্বারগুলোতে গিয়ে তোমরা ওই কাজগুলোই তোমাদের ষান্মাসিক পরীক্ষার জন্য কাজগুলো করবে। পাশের কলামে যেই কলামে তোমরা পেজ নাম্বার দেখছো, সেই পেজ নাম্বারগুলো তোমাদের বইতে গিয়ে খুঁজবে, দেখবে যে ওখানে সুন্দর করে কি কাজ করতে হবে সে কাজগুলো অনুশীলন বিজ্ঞান বইয়ের অনুশীলন বইতে লেখা রয়েছে। এখন বিষয়টা হলো, পাশের কলামে যে কথাগুলো, নির্দেশনাগুলো মূলত আসলে এগুলো স্যারদের জন্য। স্যাররা কীভাবে কাজ করলে এই নাম্বারগুলো স্যাররা তোমাদেরকে ত্রিভুজ আকারে দেবে, তোমাদের ওই কাজের জন্য ত্রিভুজ দেবে, সেই বিষয়টি ওখানে স্পষ্ট করে দেওয়া রয়েছে। আমি তোমাদেরকে বলবো যে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের সমস্ত বিষয়গুলোই আমি দেওয়ার চেষ্টা করছি। দু একদিনের মধ্যে হয়তো তোমাদের অন্য সকল সাবজেক্টই তোমরা পেয়ে যাবে। ইতিমধ্যে বাংলা, ইতিমধ্যে আমি অঙ্ক, ইংরেজি এবং আজকে বিজ্ঞান দিচ্ছি। একটু পরে হয়তো তোমাদেরকে বাংলাটাও দেওয়ার চেষ্টা করব। এভাবে তোমরা সকল সাবজেক্টই পাবে। দু একদিনের মধ্যেই সমস্ত সাবজেক্টের যেই নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা তোমরা এভাবে পাবে। তোমরা এই ভিডিওটাকে পজ করে নাম্বারগুলো, পেজ নাম্বারগুলো খাতায় সুন্দর করে লিখে রাখবে, তাহলেই তোমরা এই কাজগুলো অনায়াসে বন্ধের মাঝে বা এই গ্যাপের মাঝে তোমরা শিখতে পারবে এবং শিখে এই কাজগুলো করতে পারবে। ধন্যবাদ তোমাদের সকল।